এমন কবিতার কথা কি ভাবা যায় যা এতটাই শক্তিশালী যে তাকে সোনার সুতোয় বুনে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখতে হয়েছিল? হ্যাঁ, এগুলোই হলো মোআল্লাকাত, মানে প্রাক ইসলামে আরবের সেই কিংবদন্তিতুল্য সেরা কবিতাগুলো। চলুন আজ আমরা সেই তিনজন কাব্যদৈত্যের জীবনে ডুব দিই যাদের শব্দমালা আরবের মরুভূমির ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। তো কারা ছিলেন এই মহান শিল্পীরা, কাদের কণ্ঠস্বর সময়ের বালি পেরিয়ে আজও আমাদের মুগ্ধ করে চলেছে? আসুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। আমাদের এই যাত্রার প্রথম জন হলেন ইমরু আল কায়েস। তার পরিচয় আল মালিক আদ-দিল্লিল, মানে পথভ্রষ্ট রাজা। তার জীবনটা ছিল যেন রাজকীয় জৌলুস আর গভীর ট্র্যাজেডির এক অদ্ভুত মিশ্রণ। আর ঠিক এই মিশ্রণ থেকেই জন্ম নিয়েছিল তার অমর কবিতা। দেখুন, ইমরু আল কায়েস কিন্তু সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন কিন্দা রাজ্যের রাজার ছেলে, একজন রাজপুত্র। আভিজাত্য ছিল তার রক্তে, কিন্তু ভাগ্যে লেখা ছিল আরও বড় এক পরিচয়। তার রাজকীয় পরিচয়কেও ছাপিয়ে গিয়েছিল তার কবি হিসাবে খ্যাতে। তাকে শুধু প্রথম মোয়াল্লাকার কবি হিসাবেই সম্মান করা হয় না, বরং জাহিলি যুগের সমস্ত কবিদের নেতা বা ইমাম হিসাবে মানা হয়। তিনিই যেন পথ দেখিয়েছিলেন, ঠিক করে দিয়েছিলেন কবিতার মান কেমন হওয়া উচিত। আচ্ছা, তার কাব্যিক সুপার পাওয়ারটা কী ছিল? সেটা হল বারাতুল ফাসফ, মানে বর্ণনা দেওয়ার এক অবিশ্বাস্য ক্ষমতা। তিনি যখন কোনো ঘোড়া বা মরুভূমির রাতের বর্ণনা দিতেন, তখন মনে হতো তিনি শব্দ দিয়ে ছবি আঁকছেন। তার লেখা পড়লে ঘোড়ার খুঁড়ের শব্দটা যেন কানে এসে বাজেত, রাতের ঠান্ডা বাতাসটা গায়ে লাগত। এটাই ছিল তার জাদু। পথভ্রষ্ট রাজার আবেগের দুনিয়া থেকে এবার চলুন একটু জ্ঞানের শান্ত সাগরের দিকে যাই। আমাদের দ্বিতীয় কবি জুহাইর ইবনে আবি সুলমা। তাকে শ্রদ্ধার সঙ্গে ডাকা হতো শাইরুল হেকমা, অর্থাৎ প্রজ্ঞার কবি। জুহাইর এসেছিলেন মদিনার কাছের মুজাইনা গোত্র থেকে, কিন্তু তার জন্মপরিচয়ের চেয়েও তাকে অমর করে রেখেছে তার কাজের নিখুঁত কৌশল। তিনি বিখ্যাত ছিলেন তার আল হাউলিয়াতের জন্যে। ব্যাপারটা একবার ভাবুন তো, তিনি একটা কবিতা লিখতেন আর তারপর পুরো ১ বছর ধরে সেটার প্রত্যেকটা শব্দকে ঘষে মেজে নিখুঁত করতেন। কাজের প্রতি এই যে নিষ্ঠা, এটাই তাকে কিংবদন্তিতে পরিণত করেছিল। তার কবিতার একেবারে মূলে ছিল আসিদকো ওয়া দাওয়াতু ইলাসালাম, সত্যের প্রতি দায়বদ্ধ থাকা এবং শান্তির ডাক দেওয়া। সে গোত্রীয় সংঘাতের যুগে তার কবিতা ছিল একটা সেতুর মতো। তার কণ্ঠস্বর ছিল যুক্তির, যা সবসময় যুদ্ধের বদলে শান্তি আর সম্প্রীতির কথা বলত। আর সব শেষে আমরা আসছি অগ্নিবর্ষী আমর ইবনে কুলসুমের কাছে। তার উপাধি ছিল শায়েরুল ফখর, গর্বের কবি। তিনি ছিলেন প্রকৃতির এক রুদ্র শক্তির মতো, যার ব্যক্তিত্ব আর কবিতা দুটোই ছিল অদম্য তেজ আর অহংকারে ভরা। আমরা জন্মেছিলেন এক যোদ্ধার বংশে। তার মা লায়লা ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা কবির কন্যা। এই গর্বিত বংশের রক্ত তার শিরায় শিরায় বইত, আর সেটাই তার জ্বলন্ত আত্মসম্মানবোধকে আরও উস্কে দিত। আর তার খ্যাতি, সেটা জন্ম হয়েছিল এক নাটকীয় বিদ্রোহ থেকে। নিজের গোত্রের সম্মান বাঁচাতে তিনি খোদ রাজা আমর ইবেন হিন্দকে তার দরবারি হত্যা করেন। তার মোয়াল্লাকাও যেন এই সাহসীরই একটা প্রতিচ্ছবি। একমাত্র মোয়াল্লাকা যা কিনা মদের বর্ণনা দিয়ে শুরু হয়েছে, যা ছিল তখনকার কাব্যরীতির বিরুদ্ধে এক বিরাট দুঃসাহসিক পদক্ষেপ। আর ঠিক কারণেই তার কবিতা ছিল গোত্রীয় গর্বের এক জাতীয় সঙ্গীতের মতো, আজমাতুল ফখর আল কাবিলি। তার কবিতার প্রত্যেকটা লাইন ছিল শক্তি, বিদ্রোহ আর নিজের গোত্রের প্রতি অটুট আনুগত্যের এক একটা ঘোষণা। তাহলে এই যে তিনজন কিংবদন্তি, তারা আমাদের জন্য কি রেখে গেছেন? যদিও তাদের প্রত্যেকের বলার ভঙ্গি ছিল একদম আলাদা, কিন্তু তারা একসঙ্গেই আরবি কবিতার ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন। এমন এক উত্তরাধিকার যা আজও অম্লীন। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে তাদের মূল পরিচয়টা তুলে ধরা হয়েছে। ইমরু আল কায়েস ছিলেন শিল্পী, যিনি শব্দ দিয়ে বিশ্বকে আঁকতেন। জুহাইর ছিলেন দার্শনিক, যিনি প্রতিটি ছন্দে জ্ঞান ছড়িয়ে দিতেন। আর আমর ছিলেন সেই যোদ্ধা, যিনি গর্ব আর আত্মমর্যাদার অদম্য কণ্ঠস্বর, বর্ণনা, প্রজ্ঞা আর গর্ব। বলা যায় প্রাক ইসলামী কবিতার এই 3টি স্তম্ভ। আর এটাই আমাদের শেষ প্রশ্নে নিয়ে আসে, প্রায় ১৫০০ বছর পরেও কেন তাদের কবিতা আমাদের মনে এতখানি নাড়া দেয়? হয়তো এর কারণ হল তারা এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যা চিরন্তন। তারা শুধু মরুভূমি বা যুদ্ধ নিয়ে লেখেননি, তারা লিখেছেন মানুষের হৃদয় নিয়ে, তার প্রেম, তার প্রজ্ঞা আর তার গর্ব নিয়ে। আর এই অনুভূতিগুলো তো আসলে কখনোই পুরনো হয় না,